বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার এবং হাসির জোকস, তাহলে শুনুন। কৃপণ কর্তা গিন্নি। কর্তা ও গিন্নি দুজনেই কৃপণতায় সমান। এ বলে আমায় দেখ, আর ও বলে আমায় দেখ। একদিন সন্ধ্যাবেলা কর্তা বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে এলো। এই দেখে গিন্নি বলল, কি ব্যাপার, ফিরে এলে কেন? এ কথা শুনে তখন কর্তা বলছে, মনে হলো প্রদীপটা জ্বলছে, সন্ধে দিয়ে আর নেভাওনি, তেল পুড়ছে। এ কথা শুনে গিন্নি বলছে, আমি কি অত বোকা, সন্ধে দিয়েই নিভিয়ে দিয়েছি, কিন্তু তুমি আবার এতটা পথ হেঁটে ফিরে এলে। কর্তা তখন বলছে, কেন? গিন্নি বলছে, জুতো যে ক্ষয় হলো কতটা, সে খেয়াল আছে? এ কথা শুনে কর্তা বলছে, ভয় নেই, জুতো বগলে করে এনেছি। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও মজার। এটাকে আপনারা একটা গল্পও বলতে পারেন মজাদার। তাহলে শুনুন। গল্পটির নাম হচ্ছে সত্যবাদী চোর। দুই চোর একটা কাপড়ের দোকানে ঢুকলো। দোকানের ব্যস্ততার ফাঁকে এক চোর একটা কাপড় চুরি করে আর এক চোরকে দিয়ে দিল। দোকানি কাপড়টা দেখতে না পেয়ে প্রথম চোরকে জিজ্ঞাসা করলো, কাপড়টা কি আপনার কাছে আছে? প্রথম চোর বলল, না তো। এরপর দোকানি দ্বিতীয় চোরকে জিজ্ঞাসা করলো, আপনি কি কাপড়টাকে উঠিয়েছেন? দ্বিতীয় চোর বলল, না তো। অতঃপর দুই চোর বেরিয়ে এলো দোকান থেকে। তারপর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। প্রথম চোর বলছে, আমরা কিন্তু একদম মিথ্যে বলিনি। এ কথা শুনে দ্বিতীয় চোর বলছে, হ্যাঁ, সত্যবাদী বলেই বোধ হয় ধরা পড়লাম না। প্রথম চোর, আমি বললাম আমার কাছে নেই, সত্যি তো ছিল না, আমি তো নিয়েই তোকে দিয়ে দিয়েছিলাম, তাই না? দ্বিতীয় চোর, তাই তো, আর আমি বললাম আমি নিইনি, সত্যি তো আমি নিইনি, তুই তো নিয়ে আমাকে দিয়েছিলি, তাই না? বন্ধুরা, আরেকটি গল্প বলছি, শুনুন। সেটি হচ্ছে, দুই বন্ধু, দুজনের ভীষণ ভাব, গলায় গলায়, যাকে বলে হরিহর এক আত্মা, একজন একজনকে ছেড়ে থাকতে পারে না। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একজন বন্ধু হলো বড়লোক, অন্যজনের অবস্থা আর কোনো পরিবর্তন হলো না। কোনো ক্রমে দিন চলে যায় তার। একদিন সেই গরিব বন্ধু ওই বড়লোক বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, খুবই আশা নিয়ে। বড়লোক বন্ধু বলল, কে ভাই তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারছি না, আমার কাছে কেন এসেছো? তখন গরিব বন্ধুটি উত্তর দিল, শুনলাম আপনি নাকি অন্ধ হয়েছেন, তাই দেখতে এসেছিলাম। আমি কথাটা বিশ্বাস করিনি, এখন দেখছি ঠিকই শুনেছি, আপনি সত্যিই অন্ধ হয়ে গেছেন। বন্ধুরা, এখন একটি মজাদার জোকস বলছি, শুনুন। মুরগি রাজহাঁসের সঙ্গে বিয়ে করে ফেলাতে মোরগ মুরগিকে রেগে মেগে বলল, তুই হাঁসকে বিয়ে করলি শেষে, আমি কি মরে গিয়েছিলাম? রাগ করিস না রে, আমি তো তোকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু মা বাবার ইচ্ছে ছিল ছেলে যেন নেভিতে কাজ করে। পাশ থেকে পানকৌড়ি বলল, তাহলে আমাকে রিজেক্ট করেছিলি কেন? আমিও তো নেভিতেই আছি। এ কথা শুনে মুরগি বলল, মা রাজি হলো না রে। মা বলল, ও ছেলে ডুবে ডুবে জল খায়, তাছাড়া বংশটাও রাজবংশ নয়। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। স্বামী ও স্ত্রী স্টুডিওতে গিয়েছে ফটো তুলতে। ক্যামেরাম্যান, দাদা, বৌদির কাঁধে হাতটা রাখুন, ন্যাচারাল দেখতে লাগবে। এ কথা শুনে স্বামী তখন বলছে, ন্যাচারাল দেখতে চাও? ওগো,
তুমি আমার চুলের মুঠিটা ধরো তো। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো। আজ আমি কিছু গল্পও আপনাদেরকে শোনালাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা। এই রকম মজাদার হাসির গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি, গল্পগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।